তাহলে হেরিডিটি লেখাটা একটু বড় করে দিই, যাতে বুঝতে সুবিধা হয়। হেরিডিটি হচ্ছে তোমার এমন একটা চ্যাপ্টার, আমি প্রত্যেকবার এই চ্যাপ্টারটা পড়ানোর আগে আমি এই কথাটা বলি, এটা যদি বোঝো এটা জল ভাত, যদি এটা না বোঝো এটা কিন্তু হজম হবে না। বুঝলে এর থেকে সোজা চ্যাপ্টার নাই, কিন্তু যদি না বোঝো কেউ তোমাকে এটা ক্ষমতা নাই এটা বোঝাতে পারবে। তো হেরিডিটি জিনিসটা কি? এই যে ধরে নাও, আহ আমরা কেউ বাবার হাইট পাই, কেউ মায়ের হাইট পাই, কেউ বাবার স্কিন কালার পাই, কেউ মায়ের স্কিন কালার পাই, কারো চোখটা বাবার মতো, নাকটা মায়ের মতো। কথাটা বুঝতে পারছো? কারো কথা বলার স্টাইল মায়ের মতো, হাঁটার স্টাইল বাবার মতো। এই যে ক্যারেক্টার গুলো একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনের মধ্যে যে যাচ্ছে, এই যাওয়ার প্রসেসটাকেই বলে হেরিডিটি। কিভাবে যাচ্ছে তোমার আমাদের মধ্যে, বা একটা বাচ্চার মধ্যে বাবার জিন আর মায়ের জিন, বাবার ক্যারেক্টার আর মায়ের ক্যারেক্টার কিভাবে আসে? বাই রিপ্রোডাকশন। বাবার জিন গুলো আসে কোন সেল দিয়ে? থ্রু স্পার্ম। আর মায়ের জিন গুলো কি দিয়ে আসে, কোন সেল দিয়ে? থ্রু ওভাম। তাই কি না? তাহলে হেরিডিটির ডেফিনেশন খুব ইজি, যে ট্রান্সমিশন অফ ক্যারেক্টার অর ট্রেটস, ক্যারেক্টারের আর একটা নাম হচ্ছে ট্রেটস, ফ্রম প্যারেন্টস টু দেয়ার অফস্প্রিং, মানে চিলড্রেন, অফস্প্রিং মানে চিলড্রেন। ট্রান্সমিশন হওয়া, বাবা মায়ের থেকে বাচ্চার মধ্যে ক্যারেক্টার গুলো যাওয়া, কে কি বলে? হেরিডিটি। তো কিভাবে যায়? হাউ ক্যারেক্টারিস্টিক্স অর ট্রেটস ট্রান্সমিটেড টু প্রোজেনি অর নেক্সট জেনারেশন। প্রোজেনি মানে নেক্সট জেনারেশন। যদি 1 মার্কস এর জন্য আসে তাহলে এখান থেকে এত অব্দি লিখবা, আমার এখানে বলা আছে। আর যদি 2 মার্কস এর জন্য আসে, 2 মার্কস এর আসলে এখান থেকে এত অব্দি লিখবা। এই যে দেখো এখানে লেখা আছে 2 মার্কস। 1 মার্কস এর জন্য এক লাইন, যে সেক্সুয়াল রিপ্রোডাকশন যখন হয় তখন যে গ্যামেট গুলো হয়, বাবার স্পার্ম আর মায়ের ওভাম, বাবার স্পার্মের মধ্যে বাবার জিন গুলো থাকে, মায়ের স্পার্মের মধ্যে মায়ের ওভামের মধ্যে মায়ের জিন গুলো থাকে। যখন ওটা ফিউশন হয়ে জাইগোট হয় তখন দুজনের জিন গুলো চলে আসে। এইভাবে চাই। কিন্তু যদি আমি ডিটেইলে বলি, ডিটেইলে তাহলে ভালো করে শোনো, যদি আমি ডিটেইলে বলতে চাই ভালো করে শুনবা। সে একটা ম্যান আর একটা ওম্যান, এই যে আমি আজকে যে ডেমনস্ট্রেশনটা দিচ্ছি, এটাই কিন্তু ফান্ডামেন্টাল একদম। হিউম্যানের কতগুলো ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম থাকে, তাই কি না? হিউম্যানের 46টা ক্রোমোজোম থাকে। তো মনে করো একটা ম্যান, এর মনে করো বডি সেল, আর একটা ওম্যান, এর মনে করো বডি সেল। বডি সেল মানে স্কিনের সেল, হেয়ারের সেল, যেখানকারই হোক হোক না কেন, বডি সেল। এই বডি সেলের মধ্যে তোমার 46টা ক্রোমোজোম আছে। ক্রোমোজোম আমরা ক্লাস 9-এও পড়েছিলাম সেল চ্যাপ্টারে, তাই তো? যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ গুলো ছোট ছোট এরকম বডি বানায়। ডিএনএ গুলো এরকম ছোট ছোট বডি বানায়, এই বডি গুলোকে ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে। ক্রোমোজোম দেখতে এরকম হয়, এই যে ক্রোমোজোম দেখতে এরকম হয়। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। এই যে এটা হচ্ছে ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে এরকম ডিএনএ থাকে। আর ডিএনএ এর মধ্যে কি থাকে? ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে জিন। ডিএনএ মনে করো এই জায়গাটাতে মনে করো একটা জিন আছে। ধরে নাও এই জায়গাটাতে তোমার হাইটের জিন আছে, তোমার হাইট কত হবে সেই ইনফরমেশনটা ডিএনএ এর এই পার্টটাতে আছে, তাহলে এটা হয়ে গেল একটা জিন। বুঝতে পারলা কথাটা? বা মনে করো এই জায়গাটাতে তোমার চুলের কালার কি হবে, তোমার চুলের কালার কি হবে, হেয়ার কালার, হেয়ার কালার কি হবে, সেই ইনফরমেশনটা তোমার ডিএনএ এর এই জায়গাটাতে আছে। তাহলে এটা হয়ে গেল হেয়ার কালারের জিন। তো আলাদা আলাদা ক্রোমোজোমে
তোমার আলাদা আলাদা জিন গুলো ডিস্ট্রিবিউটেড আছে। তোমার ব্লাড গ্রুপ কি হবে ওটা অন্য ক্রোমোজোমে আছে, অন্য ক্রোমোজোমের জিনের মধ্যে আছে। তোমার হাইট কি হবে, তোমার কথা বলার স্টাইল কি হবে, এগুলো সবগুলো জিন যেগুলো, এই জিনগুলো সব আলাদা আলাদা ক্রোমোজোমে আছে, মানে 46 টা ক্রোমোজোম আলাদা আলাদা করে ডিভাইড করা আছে। বুঝলা? তো এবার ঘটনাটা হচ্ছে কি, যে বডি সেলের মধ্যে একই ক্রোমোজোম দুটা করে থাকে। মানে আমি যদি ক্রোমোজোম গুলোকে নাম্বারিং করি, 1 নাম্বার ক্রোমোজোম দুটা থাকে, 2 নাম্বার ক্রোমোজোম দুটা থাকে, ডট 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 23 নাম্বার ক্রোমোজোম দুটা থাকে। তাহলে 2 সেট ক্রোমোজোম। তাহলে 23 দুটা করে, তাহলে 23 × 2 কত হয় বলো? 23 × 2 কত হয়? 46টাই হয়। তো 46টা ক্রোমোজোম থাকে বলা ভুল, 23 পেয়ার থাকে বলতে হয়। তাহলে একই ক্রোমোজোম যেহেতু দুটা করে থাকে। মায়েরও, ধরে নাও একটা ওমেন, ওরও 1 নাম্বার ক্রোমোজোম দুটা থাকবে, 2 নাম্বার ক্রোমোজোম দুটা থাকবে, ডট 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 ডট, আমি আর লিখ করলাম না, লাস্টটা করে দিই, 23 নাম্বার ক্রোমোজোমও দুটা থাকবে। এই প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, আর ডিএনএ এর মধ্যে কোনো না কোনো ক্যারেক্টারের জিন আছে। এই জিনগুলোই, মনে করো এবার এই লোকটার সাথে এই মহিলাটার বিয়ে হলো, তাহলে এদের ক্রোমোজোম গুলোই এই জিনগুলোকে নিয়ে যাবে তার বাচ্চাটার মধ্যে। কিন্তু রিপ্রোডাকশনে কি বডি সেল টেক পার্ট করে? রিপ্রোডাকশনে কোন সেল টেক পার্ট করে বলো? গ্যামেটস। রিপ্রোডাকশনে টেক পার্ট করে হচ্ছে গ্যামেট। ছেলেরা, ম্যান কোন গ্যামেট বানায়? স্পার্ম। আর ফিমেলরা কোন গ্যামেট বানায়? ওভাম। রিপ্রোডাকশনে আমরা পড়েছি, এগুলো হচ্ছে গ্যামেট। কিন্তু বডি সেলের সাথে গ্যামেট সেলের একটা ডিফারেন্স আছে। আমরা জানি যে বডি সেলের মধ্যে 2 সেট ক্রোমোজোম মানে ডিপ্লয়েড, হ্যাঁ কি না? কিন্তু যখন আমরা গ্যামেট বানাই, গ্যামেটের মধ্যে প্রতিটা ক্রোমোজোম দুটা করে না, কটা করে থাকে? একটা করে থাকে। 1 নাম্বার ক্রোমোজোম দুটা না, 1 নাম্বার ক্রোমোজোম একটা। 2 নাম্বার ক্রোমোজোম, 2 নাম্বার ক্রোমোজোম একটা থাকে। যখন বডি সেলের মধ্যে, আমাদের বডি সেলের মধ্যে ক্রোমোজোম দুটা দুটা করে আছে, একই ক্রোমোজোম দুটা দুটা করে কেন থাকে পরে বলছি। কিন্তু যখন এই লোকটা স্পার্ম বানাবে, স্পার্মের মধ্যে ক্রোমোজোম গুলা দুটা দুটা করে না, কটা করে থাকবে? একটা একটা করে থাকবে। 1 নাম্বার ক্রোমোজোম বডি সেলে ছিল দুটা, কিন্তু স্পার্মের মধ্যে থাকবে একটা। তখন পেয়ারে থাকবে না। ঠিক এরকমই ডট 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 23 নাম্বার ক্রোমোজোমও থাকবে কটা? একটা। আবার ওভামের মতো 1 নাম্বার ক্রোমোজোম একটা, 2 নাম্বার ক্রোমোজোম একটা, ডট 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 23 নাম্বার ক্রোমোজোম একটা। তাহলে গ্যামেটের মধ্যে কয় সেট করে ক্রোমোজোম আছে? 2 সেট না 1 সেট বলো? 1 সেট। তাহলে ওটাকে লিখবো শুধু এন মানে হ্যাপ্লয়েড, 2n মানে কি? ডিপ্লয়েড। রিপ্রোডাকশন চ্যাপ্টারে পড়েছি। আর এন মানে 1 সেট মানে কি? হ্যাপ্লয়েড। এবার যখন এই স্পার্ম আর ওভামের ফিউশন হচ্ছে, হয়ে জাইগোট বানাচ্ছে, এই জাইগোটটাই পরে বেবিতে কনভার্ট হচ্ছে। তাহলে এখন জাইগোটের মধ্যে দেখো তো কয় সেট ক্রোমোজোম হয়ে গেল? বাবার থেকে একটা 1 নাম্বার ক্রোমোজোম পাচ্ছে, হ্যাঁ কি না? বাবার থেকে একটা 1 নাম্বার ক্রোমোজোম পাচ্ছে, আবার মায়ের থেকেও একটা 1 নাম্বার ক্রোমোজোম পাচ্ছে। বাবার থেকেও একটা 2 নাম্বার ক্রোমোজোম পাচ্ছে, মায়ের থেকেও একটা 2 নাম্বার ক্রোমোজোম পাচ্ছে। ডট 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 সবগুলাই দুটা দুটা করে, 23 নাম্বার ক্রোমোজোম বাবার থেকেও একটা, 23 নাম্বার ক্রোমোজোম মায়ের থেকেও একটা। তাহলে ওরও n+n, এও কি হয়ে গেল? 2n, মানে এও হয়ে গেল ডিপ্লয়েড। জিনিসটা বুঝলা? এটা তো আমরা রিপ্রোডাকশনও করেছি। তাহলে আমাদের মানে বডির মধ্যে প্রতিটা ক্রোমোজোম দুটা দুটা করে কেন? কারণ এই যে ধরে নাও এই লোকটার কথা ভাবো, ওর ওর মধ্যে 1 নাম্বার ক্রোমোজোম দুটা কেন? কারণ একটা 1 নাম্বার ক্রোমোজোম পেয়েছে ও ওর বাবার থেকে, আর একটা 1 নাম্বার ক্রোমোজোম পেয়েছে ও ওর মায়ের থেকে। একটা 2 নাম্বার ক্রোমোজোম ও পেয়েছে ওর বাবার থেকে, আর একটা 2 নাম্বার ক্রোমোজোম ও পেয়েছে ওর মায়ের থেকে। তাই আমাদের বডি সেলের মধ্যে সব ক্রোমোজোম দুটা দুটা করে থাকে।
একটা বাবার স্পার্ম থেকে এসছে এক সেট, আর এক সেট এসছে মায়ের ওভাম থেকে। এবার আমি তোমাকে বলি, ধরে নাও এই হাইটের, এই 1 নাম্বার ক্রোমোজোমের মধ্যে মনে করো হাইট কত হবে সেটার জিন আছে। কি বললাম? 1 নাম্বার ক্রোমোজোমের মধ্যে হাইটের জিন আছে। তাহলে এই যে স্পার্মের মধ্যে বাবার হাইটের জিন থাকবে, হাইট অফ ফাদার, তাই তো? আর এই 1 নাম্বার ক্রোমোজোমের মধ্যে মনে করো হাইট অফ, হাইট জিন, HEIGHT, হাইট অফ মাদার আছে। আমাকে কোয়েশ্চেনের অ্যান্সার দিবা, ইন পার্টিসিপেট করবা, নাহলে হবে না। বাবার 1 নাম্বার ক্রোমোজোমে বাবার হাইটের জিন আছে, মায়ের 1 নাম্বার ক্রোমোজোমে মায়ের হাইটের জিন আছে। বাবার হাইট 6 ফিট, বাবার হাইট ধরে নাও 6 ফিট, আর মায়ের হাইট ধরে নাও 5 ফিট। তাহলে এই বাচ্চাটার মধ্যে তো বাবার 1 নাম্বার ক্রোমোজোমও আসছে, একই না? আবার মায়েরও 1 নাম্বার ক্রোমোজোম আসছে। বাবার 6 ফিটের জিনটাও আসছে, বাবার 6 ফিটের জিনটাও আসছে, আবার কি মায়ের 5 ফিটের জিনটাও আসছে। তাহলে স্যার বাচ্চাটার হাইট কি হবে? এইটা নিয়েই এখন আমরা পড়বো, এইটা নিয়েই এখন আমরা পড়বো যে বাচ্চাটা বাবার হাইট পাবে, না মায়ের হাইট পাবে, নাকি ইন্টারমিডিয়েট কোনো হাইট পাবে। কথাটা বুঝতে পারছো, ধরতে পারছো জিনিসটা? তার মানে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে একই জিন দুটা করে আছে। ধরো না হাইটের জিন, তোমার সেলের মধ্যে তোমার বাবারও হাইটের জিন আছে, আবার তোমার মায়েরও হাইটের জিন আছে। কিন্তু ধরে নাও তুমি তোমার বাবার হাইটটা পেয়েছো। আচ্ছা, কেন? কারণ এইটা নিয়ে এখন আমরা পড়বো যে আহ, স্যার জিন তো দুজনের পাচ্ছি, কিন্তু এক্সপ্রেস কোনটা হবে? হাইটের জিন আমি বাবারও পাচ্ছি, হাইটের জিন আমি মায়েরও পাচ্ছি, কিন্তু কার জিন এক্সপ্রেস হবে ওটা নিয়েই আমরা পড়বো হেরিডিটি। বুঝতে পারলে তো কনসেপ্টটা কি? তাহলে যদি 1 মার্কসের জন্য আসে এইটুকুনি লিখবা, যদি 2 মার্কসের জন্য আসে এই গোটাটা লিখবা। আমি এইটা বুঝিয়ে দিলাম, এটা আমি লাইন বাই লাইন ওরকম বুঝাচ্ছি না। ক্রোমোজোম কি? হোয়াট ইজ ক্রোমোজোম? এটা তোমার নোট? হ্যাঁ, এটা আমার নোট, আমি এটা আজকেই গ্রুপে দিয়ে দিব। এটা প্রিন্ট করে রাখবা, হ্যাঁ? তোমার ফোন টোন থেকে হবে না, এগুলা প্রিন্ট করে রাখতে। আসো, ক্রোমোজোম আমাদের সেলের মধ্যে কি আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? এরকম ডিএনএ আছে। যখন একটা সেল ডিভাইড করে তখন নিউক্লিয়াসটা সরে যায়, আর ডিএনএটা এরকম ছোট ছোট বডিতে কনভার্ট হয়ে যায়। এই বডিগুলোকেই ক্রোমোজোম বলে। এই বডিগুলোকেই কি বলে? ক্রোমোজোম বলে। আর এই ক্রোমোজোমের মধ্যে কি আছে? ডিএনএ। ডিএনএ এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আছে। আর ডিএনএ এর কোনো জায়গায় যদি, আমাকে অ্যান্সার করো, ডিএনএ এর কোনো জায়গায় যদি কোনো একটা ক্যারেক্টারের মানে মানে কোড থাকে, ধরে নাও হাইটের, কত হাইট হবে সেই ইনফরমেশনটা থাকে, তাহলে ওই জায়গাটাকে কি বলে? একটা জিন বলে। পারবা তো? তাহলে হোয়াট ইজ ক্রোমোজোম? ক্রোমোজোম ইজ এ থ্রেড লাইক, সুতোর মতো স্ট্রাকচার, নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, কি দিয়ে তৈরি? ডিএনএ আর প্রোটিন দিয়ে তৈরি, যে জিনকে ক্যারি করে। দেখো গোটা ডিএনএ, ডিএনএ সব জায়গায় জিন থাকে না। ডিএনএ অনেক লম্বা হয়, আমাদের একটা সেলের ডিএনএ 2 মিটার লম্বা হয়, কিন্তু সব জায়গাতে জিন থাকে না, কিছু কিছু জায়গায় জিন থাকে। হ্যাঁ, আসল ডিএনএ কেমন দেখতে হয়? আসল ডিএনএ দেখতে এই যে এরকম হয়। ডিএনএ এর দুটো স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড আর এটা আর একটা স্ট্র্যান্ড, এই যে এরকম কয়েলের মতো দেখতে হয়, মানে এরকম, এরকম দেখতে হয়। হুম, এর কোন একটা পার্টে কিছু একটা ইনফরমেশন আছে, ওটা জিন। এখন ওগুলা বলতে গেলে অনেক টাইম লাগবে, আর ওগুলা বুঝতেও পারবে না, হ্যাঁ? আচ্ছা, এবার চলে আসো, আমি একটা জিনিস বলি। এই যে জাইগোটটা, এই জাইগোটটা বাবার থেকে একটা 1 নাম্বার ক্রোমোজোম পেলো, মায়ের থেকে একটা 1 নাম্বার ক্রোমোজোম পেলো। এই বাবার 1 নাম্বার ক্রোমোজোমেও হাইটের জিন আছে, মায়ের 1 নাম্বার ক্রোমোজোমেও হাইটের জিন আছে। তো যদি দুটো ক্রোমোজোম দেখতে একই হয়, আর যদি দুটো ক্রোমোজোমের মধ্যে একই একই জিন থাকে, তাহলে ওই ক্রোমোজোম দুটোকে একটা আরেকটার হোমোলোগাস ক্রোমোজোম বলে। কি বললাম?
যদি দুটো ক্রোমোজোম দেখতে একই রকম হয় আর তার দুটো ক্রোমোজোমের মধ্যে যদি একই রকম জিন থাকে, তাহলে দুজন দুজনের কি বলে, হোমোলোগাস ক্রোমোজোম বলে। কনসেপ্টটা এইভাবে বোঝো, ধরে নাও একটা সেলের মধ্যে চারটা ক্রোমোজোম আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এবার এইখানে আছে মনে করো হেয়ার কালারের জিন, হেয়ার কালার। এই ক্রোমোজোমেও আছে মনে করো হেয়ার কালারের জিন। আর এই ক্রোমোজোমে আছে মনে করো তোমার স্কিন কালারের জিন। আর এই ক্রোমোজোমেও আছে মনে করো স্কিন কালারের জিন। তাহলে এইটা এর হোমোলোগাস হয়ে গেল। তাহলে এই দুটাকে আমি মনে করো একই নাম্বার দিয়ে দিলাম, 1 নাম্বার 1 নাম্বার। আর এই দুটার মধ্যে একই একই জিন আছে, তাহলে এই দুটা হয়ে গেল একটা আরেকটার হোমোলোগাস ক্রোমোজোম। এটাকে আরেকটা নাম্বার দিয়ে দিলাম 2 2। আমাদের বডি সেলের মধ্যে একই ক্রোমোজোম দুটো থাকে। বুঝতে পারলা হোমোলোগাস ক্রোমোজোম কি? আমাদের বডি সেলের মধ্যে সব ক্রোমোজোম দুটো করে থাকে, একটু আগেই বুঝালাম। যদি কোনো দুটা ক্রোমোজোমের মধ্যে একই একই জিন থাকে, তখন দুটাকে দুটার হোমোলোগাস। পজিশন আলাদা হয় না, জিন একটা, মানে মানুষের ক্রোমোজোমের একটা ক্রোমোজোমে যেই জায়গায় একটা জিন থাকে, আর একটা ক্রোমোজোমে ওই সেম জায়গাতেই আর একটা জিন থাকে। অ্যাফিনিটিটা কি সেম জিনের প্রতি মানে বেশি হয়? ওরকম কোনো ব্যাপার নেই। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম, এই যে যখন দুটো ক্রোমোজোমের সেম লেন্থ, লেন্থটা কি হবে, এই যে দেখো, সেম লেন্থ, সেম জিন থাকে অ্যাট সেম পজিশন, পজিশনকে লোসাই বলে, সেইটাকে তখন বলে হোমোলোগাস ক্রোমোজোম। তো আমাদের বডি সেলের মধ্যে এরকম কত পেয়ার হোমোলোগাস ক্রোমোজোম আছে বলো? 23 পেয়ার্স অফ হোমোলোগাস ক্রোমোজোম আছে। তাহলে 23 × 2 হয়ে গেল 46। এবার স্যার লোসাই কি? এই যে আমি তোমাকে এখনই বুঝালাম যে ক্রোমোজোমের যেই জায়গাটাতে একটা জিন আছে, ক্রোমোজোমের এই যে যেই জায়গাটাতে একটা জিন আছে, এইটা হচ্ছে একটা লোসাই। আবার মনে করো এখানে অন্য আর একটা জিন আছে, তাহলে এটা আর একটা লোসাই। লোসাই প্লুরালে বলে লোসাই, সিঙ্গুলারে বলে লোকাস। তো ক্রোমোজোমের একটা যেই জায়গাতে জিন থাকে সেই জায়গাটাকে একটা লোসাই বলে, লোসাই অর লোকাস, প্লুরালে লোসাই। লোকাস ইজ দ্য পজিশন অন ক্রোমোজোম অ্যাট হুইচ এ জিন ইজ প্রেজেন্ট। এই টার্মগুলো আগে থেকে জানতে হবে, না হলে জেনেটিক্স বুঝতে পারবে না। আর জিন কি? জিন তো ডিএনএরই একটা পার্ট, হ্যাঁ কি না? যে কোনো না কোনো একটা ক্যারেক্টারকে ডিফাইন করে। এই জিন কি ডিএনএ এর উপরে থাকে, যেটা হেরিডিটির ইউনিট। হেরিডিটি মানে বললাম ওই যে ক্যারেক্টার বাবা মার থেকে বাচ্চার মধ্যে যাওয়াকে হেরিডিটি বলে। তো সেটার ইউনিট হচ্ছে জিন। কিসের মধ্যে থাকে? ডিএনএ। আর ডিএনএ কার মধ্যে থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে। আর এই জিনের কাজ কি? কন্ট্রোল এ স্পেসিফিক ক্যারেক্টার, তোমার হাইট কত হবে, চুলের কালার কি হবে। কিভাবে কন্ট্রোল করে? প্রোটিন তৈরি করার মাধ্যমে। যেমন তোমার জিন যদি বেশি করে মেলানিন তৈরি করে, তাহলে তোমার স্কিন কালার ডার্ক হবে। যদি তোমার জিন কম মেলানিন তৈরি করে, তাহলে স্কিন কালার ব্রাইট হবে। তোমার চোখে এমন জিন আছে যে তোমার চোখের কালারটা ব্রাউন কালার। আবার অন্য জিন আছে তার চোখের কালারটা মনে করো ব্ল্যাক কালার। বুঝতে পারছো কথাটা? তাহলে জিন কি করে? প্রোটিন তৈরি করার মাধ্যমে আমাদের বডি ফিচার গুলোকে কন্ট্রোল করে। হুম। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে ডমিনেন্ট জিন আর রিসেসিভ জিন। তো তোমাকে আমি একটু আগেই বললাম যে এই যে এক্সাম্পলটা দিলাম, এই বাচ্চাটা এই বাচ্চাটা বাবার 6 ফিটের হাইটও পাচ্ছে, হাইটের জিনও পাচ্ছে, আবার মায়ের 5 ফিটের হাইটের জিনও পাচ্ছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে জাইগোট মানে এই বাচ্চাটার হাইট কোনটা হবে? কথার কথা, বাচ্চাটার হাইট হলো 6 ফুট। তার মানে ও কার জিনটা এক্সপ্রেস হলো? বাবারটা না মায়েরটা? বাবারটা। তাহলে বাবারটাকে বলবো ডমিনেন্ট জিন। দেখো, হ্যাঁ, এই বাচ্চাটা তো বাবার থেকে 6 ফিটের জিনটাও পেয়েছে, আবার মায়ের থেকে 5 ফিটের হাইটেরও জিনটা পেয়েছে। কিন্তু বাচ্চাটার হাইট হলো 6 ফিট। তাহলে 6 ফিটের জিন আর 5 ফিটের জিনের মধ্যে 6 ফিট হচ্ছে ডমিনেন্ট, কারণ ও 5 ফিটের জিনটাকে সাপ্রেস করে দিল, ওর উপরে জোর খাটায় ওকে বসাই দিল, বলে তুই না। হ্যাঁ, ইন্টারমিডিয়েটও হতে পারে, কিন্তু ওটা তোমাদের সিলেবাসে। হ্যাঁ। এবার তাই বলে কি স্যার এই বাচ্চাটার মধ্যে 5 ফিটের জিনটা কি নাই?
বলো আমাকে, এর সেলের মধ্যে এই যে এই ক্রোমোজোমের মধ্যে কি 5 ফিটের জিনটা কি নাই মায়ের থেকে যেটা পেলো? আচ্ছা আছে, কিন্তু ওটা এক্সপ্রেস হচ্ছে না। বুঝলা জিনিসটা? আচ্ছা, ওটা একটু হাইট কমে যাবে। এক্সপ্রেস হলে মায়ের হাইটটা হবে। হ্যাঁ, এক্সপ্রেস যদি হয় ওটা মায়ের হাইটটা হবে। আর ওটা জাইগোটটা তৈরি হওয়ার সময় ওটা ডিসাইড হয়ে যায় যে কে ডমিনেন্ট হবে কে রিসিসিভ হবে। ওটা বাচ্চাটা বড় হতে হতে, মনে করো 10 বছর বয়স পর্যন্ত বাবার জিনটা ডমিনেন্ট থাকলো, তারপরে মায়ের জিনটা ডমিনেন্ট হলো, ওরকম হয় না। যেটা ডমিনেন্ট তো সারা জীবন ডমিনেন্ট থাকে। বুঝতে পারলা জিনিসটা? ইমিউনিটির উপরে কোনো ফ্যাক্টর হয়? হুম। ইমিউনিটির উপরে কোনো ফ্যাক্টর আছে এটা? ইমিউনিটি, হ্যাঁ অবশ্যই আমাদের জেনেটিক্স এর সাথে ইমিউনিটিও রিলেটেড। হাইটের সাথে ইমিউনিটি। তার মানে মায়ের ইমিউনিটি ভালো থাকলে মায়ের হ্যাঁ, হ্যাঁ, বাবার থেকে বাবা। হ্যাঁ, এমনও হয়। জেনেটিক্স মানে হেরিডিটি ইমিউনিটির সাথেও রিলেটেড। তাহলে আমি কি বললাম যে ডমিনেন্ট মানে হচ্ছে যেই জিনটা এক্সপ্রেস হচ্ছে, আর রিসিসিভ মানে হচ্ছে যেই জিনটা এক্সপ্রেস হচ্ছে না। এগুলাতে আমি ডিটেলে আসবো, ডমিনেন্টের ডেফিনেশন আর আহ, আচ্ছা স্যার, তাহলে যেটা এক্সপ্রেস হচ্ছে ওটাকে তুমি বললা ডমিনেন্ট, যেটা হলো না সেটা রিসিসিভ। কিন্তু এগুলোর ডেফিনেশন আমি যেভাবে বললাম ওভাবে লেখা নেই, ডেফিনেশনটা আমি পরে বোঝাচ্ছি। অ্যালিল, জেনোটাইপ, হ্যাঁ, তারপরে হচ্ছে ফেনোটাইপ, জেনোটাইপ, ফেনোটাইপ, এগুলো সব আমি এখন বুঝাবো। তার আগে আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে উম তোমার হচ্ছে কি বলতো, এইটা বুঝাবো, এই জিনিসটা বুঝাবো হবে। হুম। তাহলেই তোমার আগের গুলা সব ক্লিয়ার হয়ে যাবে। একদম নতুন জিনিস, তাই ফুল কনসেন্ট্রেশন দিবা, ফুল কনসেন্ট্রেশন দিবা, দিয়ে খুব ভালো করে জিনিসটা শুনবা। তো আহ, একজন চার্চের ফাদার ছিলেন, যার বাড়ি হচ্ছে তোমার ইয়েতে, হাঙ্গরি, হাঙ্গরি নাকি ইয়েতে, অস্ট্রিয়া, অস্ট্রিয়াতে, সুইজারল্যান্ডের পাশে খুব সুন্দর একটা কান্ট্রি অস্ট্রিয়া। হ্যাঁ, ওইখানে একটা চার্চ ছিল, সেই চার্চে একজন ফাদার ছিল। সেই ফাদারের নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে? তো এই গ্রেগর জোহান মেন্ডেল, ওনার অনেক সাবজেক্টে খুব ইন্টারেস্ট ছিল। উনি ম্যাথেও দারুণ ছিলেন। হ্যাঁ, তারপরে উনি গার্ডেনিং খুব ভালো করতে পছন্দ করতেন। হ্যাঁ, আর ওনার ইচ্ছা ছিল কি আমি বড় হয়ে একজন টিচার হব। কিন্তু আনফরচুনেটলি অস্ট্রিয়াতে টিচার হওয়ার জন্য যে এক্সামিনেশন বা রিক্রুটমেন্ট প্রসেস, ওটাতে উনি আনফরচুনেটলি পাস হতে পারেননি। সেই জন্য উনি টিচার হতে পারেননি। উনি পরবর্তীতে চার্চের ফাদার হয়ে হন। কিন্তু ওনার সায়েন্স, ম্যাথ এটাতে ইন্টারেস্ট কোনোদিনও কমেনি। উনি লোকাল লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতেন, কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতেন। হ্যাঁ, আর তার সাথে সাথে গার্ডেনিং করতেন। তো ওনার গার্ডেনে অনেক রকমের ফুলের গাছ ছিল, মটর গাছ ছিল, আরো অনেক রকমের গাছ ছিল। এবার একজন খুব ইন্টেলেকচুয়াল পার্সনের একটা মানে ভালো একটা কি হয়, মানে ভালো একটা মানে কোয়ালিটি কি, ওরা দারুণ অবজার্ভ করে। তো মেন্ডেল কি অবজার্ভ করলো যে আমার মনে করো গার্ডেনে লাল ফুলেরও গাছ আছে, আবার হলুদ ফুলেরও গাছ আছে। হ্যাঁ, তো একই ভ্যারাইটি মানে একই মনে করো মটর গাছের মনে করো হোয়াইট কালারেরও ফ্লাওয়ার হচ্ছে, আবার মনে করো পার্পল কালারেরও ফ্লাওয়ার হচ্ছে। ওর মাইন্ডে কোয়েশ্চেন আসলো যে একই তো গাছ, দুই রকমের কালারের ফুল কেন? বুঝতে পারলা? তারপরে মনে করো কোনো কোনো মটর গাছের সিড গুলা গোল গোল বড় বড়, কোনো কোনো মটর গাছের সিড গুলো ছোট ছোট কুচকানো। বললো যে মটর গাছ সবই তো মটর গাছ, কিন্তু এরকম কেন? একটার বড় বড় গোল গোল সিট, একটার ছোট ছোট কুচকানো সিট। তারপরে উনি উনি যে শুধু এটা প্ল্যান্টের মধ্যেই অবজার্ভ করলেন তা না, উনি দেখলেন মানুষের মধ্যেও এরকম ব্যাপার দেখা যাচ্ছে। যে ধরে নাও একটা বাবার নাকটা এরকম, মায়ের নাকটা অন্যরকম, বাচ্চাটার নাকটা ধরো মায়ের মতো হয়েছে। তো ওনার মাইন্ডে তখন কোয়েশ্চেন আসলো যে কেন এটা হচ্ছে। তো সবাই, মেন্ডেলও জানতো যে
ক্যারেক্টার বাবা মার থেকে বাচ্চার মধ্যে আসে কিভাবে? রিপ্রোডাকশনের মাধ্যমে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে। তো ওটাই উনি তখন করলেন কি, পি প্ল্যান্টের উপরে এক্সপেরিমেন্ট করা শুরু করলেন। পি প্ল্যান্টের উপরে উনি করলেন কি, হোয়াইট কালারের পি প্ল্যান্টের ফ্লাওয়ারের পোলেন গ্রেন নিয়ে পার্পল কালারের পি প্ল্যান্টের ফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেখুন, পলিনেশন আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে পড়েছি। দিয়ে রেজাল্ট দেখবেন। কি দেখি তো এবার এটা থেকে কি কালারের ফ্লাওয়ার হয়। তারপরে উনি করলেন কি, একটা টল হাইটের টি প্ল্যান্টের পোলেন গ্রেন নিয়ে একটা শর্ট হাইটের টি প্ল্যান্টের মধ্যে দিয়ে দিলেন, বা শর্ট হাইটের টি প্ল্যান্ট নিয়ে টল হাইটের মধ্যে দিয়ে দিলেন পোলেন গ্রেন নিয়ে। দিয়ে রেজাল্টটা দেখলেন, দেখি তো এবার টল গাছ হয় না ডর্ফ গাছ হয়। করে এটা উনি উনি মোটামুটি 10 বছর করলেন। হ্যাঁ, করে এইরকম একটা মানে কি বলবো, একটা নোটবুকের মধ্যে সব রেজাল্ট গুলো লিখে রাখলেন। আর ওনার রেজাল্ট যা যা করে উনি অবজার্ভ, যে কনক্লুশন আসলেন, ওই কনক্লুশনের উপরে বেস করে উনি তিনটা ল দিলেন, হেরিডিটির তিনটা ল দিলেন। ওই ল গুলো আমাদেরকে এখানে পড়তে হবে। ঠিক? গল্পটা ভালো লাগলো তো? হ্যাঁ, এটাতে ম্যাথ আছে। তো এবার দেখো, তোমাকে নাম মনে রাখবে, গ্রেগর জোহান মেন্ডেল, ওনাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়। ফাদার অফ জিন নিয়ে আমরা পড়াশোনা করছি, তাই ফাদার অফ জেনেটিক্স। আর তোমরা যেটা পড়ছো এটা হচ্ছে ক্লাসিক্যাল জেনেটিক্স। হ্যাঁ। আর বড় হলে যদি বায়োলজি বা মানে এইসব ফিল্ডে থাকো তাহলে পড়বো মডার্ন জেনেটিক্স। ওটা অনেক হাই লেভেলের ব্যাপার। তো তোমাকে আগে বুঝতে হবে ক্যারেক্টার কি আর ট্রেইট কি। ক্যারেক্টার কি আর ট্রেইট কি? আমি যদি বলি হাইট, হাইট হচ্ছে ক্যারেক্টার। আর হাইটের যে ভ্যারাইটি, টল হওয়া বা ডর্ফ হওয়া, এইগুলো হচ্ছে ট্রেইট। কথাটা আমার বুঝতে পারলা? হাইট মানে ফিচারটা হচ্ছে ক্যারেক্টার, ওর যে ভ্যারাইটিটা ওটা হচ্ছে ট্রেইট। বা মনে করো আমি বললাম আই কালার, চোখের কালার, আই কালারটা ক্যারেক্টার। কিন্তু এবার কারোর মনে করো ব্রাউন কালারের আই, কারোর মনে করো ব্ল্যাক কালারের আই, কারোর মনে করো ব্লু কালারের আই, এগুলো হচ্ছে ট্রেইট। জিনিসটা ধরতে পারলা? হুম। তো মেন্ডেল পি প্ল্যান্টে, পি প্ল্যান্টের মধ্যে এরকম 7টা ক্যারেক্টার অবজার্ভ করেছিলেন। মেন্ডেল পি প্ল্যান্টের মধ্যে এরকম 7টা ক্যারেক্টার, সেভেনটা ক্যারেক্টার অবজার্ভ করেছিলেন। 7টা ক্যারেক্টার, ভালো করে শোনো জিনিসটা। এগুলো কিছু দেখতে হবে না এখন, এগুলো এখন বাদ দাও, এগুলো বাদ দাও। হুম। ক্যারেক্টার আর ট্রেইট, ক্যারেক্টার আর ট্রেইট। যেমন একটা ক্যারেক্টার কি দেখা যাচ্ছে, ফ্লাওয়ারের কালার কি কি হতে পারে, পার্পল আর হোয়াইট। তো ফ্লাওয়ারের কালারটা ক্যারেক্টার, আর পার্পল আর হোয়াইট হচ্ছে ট্রেইট। ডমিন্যান্ট রিসেসিভ পরে বোঝাচ্ছি আবার। তারপরে হচ্ছে সিডের কালার, গ্রিন হতে পারে আবার ইয়েলো হতে পারে, তাহলে সিডের কালারটা ক্যারেক্টার, আর গ্রিন আর ইয়েলোটা হচ্ছে ট্রেইট। সিডের শেপ রাউন্ড হতে পারে, আবার এরকম রিঙ্কলড, এরকম দেখো ছোট কুচকানো হতে পারে। পড, পড মানে মটরশুঁটি কিসের মধ্যে থাকে, একটা খোসার মধ্যে থাকে তাই না, খোসাটাকে পড বলে। পডটা গ্রিন কালারের হতে পারে বা ইয়েলো কালারের হতে পারে। আবার পডের শেপ, শেপ দেখা যাচ্ছে তো, ছোট মনে হচ্ছে না তো বেশি, ফোলা হতে পারে, এই যে দেখো কেমন সুন্দর ফোলা, ইনফ্ল্যাটেড। আবার এরকম কনস্ট্রিক্টেড হতে পারে, এই যে এরকম, মানে একটু খাঁজ 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 আছে, এরকম কনস্ট্রিক্টেড হতে পারে। ফ্লাওয়ারের পজিশন, ফ্লাওয়ারের পজিশন এখান থেকে বুঝতে পারবে না, আমি ফ্লাওয়ারের পজিশন এখানে আঁকিয়ে দেখাচ্ছি। যদি ফ্লাওয়ার গুলো এরকম সাইডের দিকে ফোটে, যদি এরকম সাইডের দিকে ফোটে তাহলে বলে অ্যাক্সিয়াল। আর যদি ফ্লাওয়ার গুলো একদম টিপের দিকে ফোটে, যদি একদম টার্মিনালে ফোটে টিপে, তাহলে বলে টার্মিনাল। বুঝতে পারলা? অ্যাক্সিয়াল মানে অ্যাক্সিসের দুই পাশে, অ্যাক্সিস জানো তো, একটা ইমাজিনারি লাইন মাঝখান দিয়ে, তার দুই পাশে যদি ফোটে তাহলে অ্যাক্সিয়াল। আর যদি একদম টিপে ফোটে তাহলে হচ্ছে কি, টার্মিনাল। তারপরে দেখলেন স্টেমের লেন্থ, একটা দেখলেন টল আর একটা দেখলেন ডর্ফ, একটার হাইট বেশি একটার হাইট কম।
তো এরকম 7টা ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টারের কটা করে ট্রেট বলো, প্রতিটা ক্যারেক্টারের কটা করে ট্রেট? দুটা। তাহলে টোটাল কতগুলো ট্রেট হলো? 7 × 2 = 40। মনে থাকবে জিনিসটা? তো মেন্ডেল এই 7টা ক্যারেক্টার আর তাদের আহ, দুটা দুটা করে ট্রেট এগুলোকে অবজার্ভ করলেন। এবার আমি একটা ক্যারেক্টার দিয়ে আমি জিনিসটা শুরু করছি, সেটা হচ্ছে আমি হাইট দিয়ে শুরু করছি। হ্যাঁ, প্রথমে আমি বলি মনোহাইব্রিড ক্রস। আগে বলি মনোহাইব্রিড ক্রস, আর একটা হচ্ছে ডাই হাইব্রিড ক্রস, আর একটা বলি হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। তুমি যদি একটাই ক্যারেক্টারকে অবজার্ভ করো, মনো মানে কি? ওয়ান। তুমি যদি একটাই ক্যারেক্টারকে অবজার্ভ করো তাহলে মনোহাইব্রিড ক্রস। আর তুমি যদি ডাই মানে কি? দুই, তাই কি না? তুমি যদি দুটা ক্যারেক্টারকে অবজার্ভ করো তাহলে হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। অবজার্ভ করো বলেছি আমি, হ্যাঁ। মানে মেন্ডেল যখন এই লম্বা গাছের পি প্ল্যান্টের পোলেন গ্রেন নিয়ে যখন খাটো গাছের মধ্যে দিয়ে দিল, ডট প্ল্যান্টের মধ্যে দিয়ে দিল, তখন শুধু হাইট কি হচ্ছে সেটাকে খাতায় লিখলো। তার মানে কি ফ্লাওয়ারের কালার, ফ্লাওয়ারের পজিশন, সিডের কালার, সিডের পজিশন, ওগুলো কি নাই? ওগুলাও আছে, কিন্তু ওগুলোকে খাতায় লিখলো না। আমার কথাটা বুঝতে পারছো? খাতায় লিখলো কি একটাই ক্যারেক্টারের রেজাল্ট লিখলো। যদি একটাই ক্যারেক্টারকে অবজার্ভ করা হয় তাহলে কি বলবো? মনোহাইব্রিড ক্রস। ধরে নাও আমি নিলাম এখানে একটাই ক্যারেক্টার হিসাবে নিলাম, আমি ধরে নাও হাইট, শুধু হাইট নিলাম, মানে হাইটের রেজাল্ট গুলোই আমি খাতায় লিখলাম, তাহলে মনোহাইব্রিড ক্রস করছি আমি। আর আমি যদি দুটা ক্যারেক্টার নিই, যেমন ধরো আমি বললাম সিডের সিডের শেপ, এর সাথে সাথে আমি সিডের কালারও আমি খাতায় লিখলাম, সিডের কালারও আমি খাতায় লিখলাম, তাহলে কটা ক্যারেক্টার আমি খাতায় লিখবো? দুটা। তাহলে ওটাকে বলে ডাই হাইব্রিড ক্রস। তো হাইট কয় রকমের দেখলাম? ওই যে লিস্টটা যে দেখালাম, কয় কি কি হাইট ছিল? একটা ছিল কি টল, আর একটা কি ছিল? ডোয়ার্ফ। আর সিডের শেপ কি কি ছিল বলো তো, মনে আছে কিনা? একটা ছিল রাউন্ড, আর একটা কুচকানো মানে রিঙ্কল। আর সিডের কালার কি কি ছিল? একটা ছিল ইয়েলো, আর একটা ছিল গ্রিন। তো স্যার এখানে তো দুটা ক্যারেক্টার হচ্ছে, তাহলে তো এটা ডাই বলা উচিত। এটা ক্যারেক্টার না, এগুলো কি বললাম? এগুলো ট্রেইট। ট্রেইট না, তুমি, আমি বলছি ক্যারেক্টার। দেখো ক্যারেক্টার, ক্যারেক্টার একটাই, তাই মনে হয় ব্রিড। স্যার এখানে তো 4টা ক্যারেক্টার, তাহলে তো এটা ডাই কেন? এটা তো 4 হবে। এটা ক্যারেক্টার না, এগুলো কি? এগুলো ট্রেইট। এইগুলো হচ্ছে ক্যারেক্টার, এগুলো হচ্ছে ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টার কটা? দুটা। তাহলে এটা ডাই হাইব্রিড ক্রস। বুঝতে পারলাম মনোহাইব্রিড ক্রস কি, ডাইহাইব্রিড ক্রস কি। তাহলে এবার আমি ফার্দার আসি। তাহলে মেন্ডেল মনোহাইব্রিড ক্রস করা শুরু করলো। মেন্ডেল মনোহাইব্রিড ক্রস করতে শুরু করলো। তার জন্য ও একটাই তার জন্য ও একটাই ক্যারেক্টারকে অবজার্ভ করলো, একটাই ক্যারেক্টারকে অবজার্ভ করলো, যেটা কিনা হচ্ছে হাইট, যেটা কিনা হচ্ছে হাইট। তো এবার হাইটের দুই রকমের ভ্যারাইটি হয়, দুইটা ট্রেইট হয়। একটা হয় টল, আর একটা হয় ডগ। অন্যমনস্ক হবা না, মন দিয়ে শুনবা, আমার মেথডটাকে ফলো করবা, কারণ এই টেবিলটা এক্সামে ড্র করতে আসলে কিন্তু অনেকে খিচুড়ি বানায় দেয়। সেজন্য ভালো করে শিখবা। যে মনোহাইব্রিড ক্রস শিখবে সে ডাইহাইব্রিড ক্রস নিজেই করতে পারবে। হুম। তাহলে মেন্ডেল একটা টল প্ল্যান্ট নিল, একটা ডট প্ল্যান্ট নিল, এদেরকে প্যারেন্ট হিসাবে নিল। প্যারেন্ট, প্যারেন্টাল জেনারেশন, মানে এদেরকে বাবা মা হিসাবে নিল। এটা প্যারেন্টাল জেনারেশন।
তো মেন্ডেল করলো কি, টল প্ল্যান্টের ফ্লাওয়ারের পোলেন গ্রেন নিয়ে ডর্ফ প্ল্যান্টের ফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিল, পলিনেশন করালো। আর ডর্ফ প্ল্যান্টের ফ্লাওয়ারের পোলেন গ্রেন নিয়ে টল প্ল্যান্টের মধ্যে দিয়ে দিল, মানে ওদের মধ্যে ক্রস করালো। এবার বলো আমাকে, এই যে পলিনেশনটা, একটা গাছের পোলেন গ্রেন নিয়ে আরেকটা গাছের মধ্যে দিয়ে দিলাম, এটা সেলফ পলিনেশন না ক্রস পলিনেশন? বলো। কেন ক্রস পলিনেশন? কারণ দুটা আলাদা গাছ, একই গাছের মধ্যে হলে ওটা সেলফ পলিনেশন হতো, কিন্তু এখানে দুটো আলাদা ভ্যারাইটির গাছ, তাই এটাকে কি বলবো? ক্রস পলিনেশন। এগুলো কোয়েশ্চেন কিন্তু আসে। প্যারেন্টাল জেনারেশনে কোন পলিনেশন করানো হয়? ক্রস পলিনেশন। তো ক্রস পলিনেশন করার পরে এর থেকে কিছু গাছ পাবে নিশ্চয়ই, এদের থেকে মানে সিড হবে, ফ্রুট হবে, ফ্রুট থেকে সিড হবে, সেই সিডকে জার্মিনেট করিয়ে ও কিছু গাছ পাবে। ধরে নাও ও চারটা গাছ পেলো। এই যে নেক্সট জেনারেশনটা পেলো, এটাকে বলে F1 জেনারেশন। এফ মানে হচ্ছে ফিলিয়াল। এফ মানে কি? ফিলিয়াল। ফিলিয়াল মানে বাচ্চা কাচ্চাকে ফিলিয়াল বলে। ফিলিয়াল। তো কত নাম্বার ফিলিয়াল জেনারেশন? 1 নাম্বার। ফার্স্ট জেনারেশনটা কি বলো সবাই? প্যারেন্টাল। সেকেন্ড জেনারেশনকে কি বলবো? F1 জেনারেশন। অবাক করার বিষয়, দেখলো কি সবগুলো গাছই টল হলো। ওমা, তাহলে ডর্ফ একটাও হলো না। F1 জেনারেশনে সবগুলো গাছ টল হলো। হুম। তখন মেন্ডেল বলল, তার মানে টল ক্যারেক্টারটা হচ্ছে ডর্ফের উপরে ডমিন্যান্ট। বুঝতে পারলা কথাটা? টল হচ্ছে ডমিন্যান্ট, তাহলে ডর্ফ কি হয়ে গেল? রিসিসিভ। তার মানে এখানে টলের জিনটা বেশি স্ট্রং। আসছে তো দুটাই, ওই যে ক্রোমোজোম দিয়ে যেটা বুঝালাম, বাবার থেকে টলের জিনও আসছে, মায়ের থেকে ডরফের জিনও আসছে, কিন্তু বাচ্চাটার মধ্যে এক্সপ্রেস হচ্ছে কোনটা? টলনেসটা এক্সপ্রেস হচ্ছে। তাহলে টলকে কি বলবো? ডমিনেন্ট। আর যেটা আছে কিন্তু ওই ক্রোমোজোমটা আছে কিন্তু কিন্তু এক্সপ্রেস হচ্ছে না, তাহলে ওটাকে বলবো রিসিসিভ। জিনিসটা বুঝলাম? তো এখান থেকে মেন্ডেল ফার্স্ট ল বলল, এখান থেকে 1 নাম্বার ল বলল, সেটা হচ্ছে ল অফ ডমিনেন্স। ল অফ ডমিনেন্স মনে রাখবা টার্মটা, আমি লটা লিখছি না, লটা আমার নোটে আছে। যে যখন দুটো আলাদা ভ্যারাইটির মধ্যে ক্রস করানো হয়, তখন বাচ্চাটার মধ্যে যেই ক্যারেক্টারটা এক্সপ্রেস হয় সেটা ডমিনেন্ট, যেটা হয় না সেটা রিসিসিভ। এটা হচ্ছে ল অফ ডমিনেন্স। পারবা? এইবার করলো কি মেন্ডেল, এইবার মেন্ডেল করলো কি, এগুলো কিন্তু পরে আমি কপিতে করতে দেবো, তাই আমার মেথডটাকে দেখবা। এবার মেন্ডেল করলো কি, এই যে F1 জেনারেশনের যে প্ল্যান গুলো আছে, এদের মধ্যে ক্রস করানো, এদের মধ্যে ক্রস করিয়ে তোমার F2 জেনারেশন বানালো। কি বানালো? F2 জেনারেশন বানালো, এদের মধ্যে ক্রস করিয়ে F1 এর টল প্ল্যান গুলোর মধ্যে ক্রস করালো। মনে করো এটাকে নিল, আর মনে করো এটাকে নিল, ঠিক? এবার এদেরও বাচ্চা কাচ্চা হবে, মনে করো চারটা বাচ্চা হলো। স্যার এটা তো ক্রস পলিনেশন। দাঁড়াও, চারটা বাচ্চা হলো। এবার রেজাল্ট কি দেখলো, এই চারটা বাচ্চার মধ্যে কি রেজাল্ট পেলো? 3টা টল, একটা ডর। মেন্ডেলের মাথা গেল ঘুরে, বললো যে শালা টল প্ল্যান থেকে ডর প্ল্যান কি করে হলো রে ভাই? বাবাও টল, মাও টল, বাচ্চারা কি করে ডর হলো? তখন মেন্ডেল আসলো হচ্ছে সেকেন্ড ল। মেন্ডেল তখন আসলো হচ্ছে সেকেন্ড লতে, ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন।